আমাদের যেহেতু 28 তারিখ পরীক্ষা, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সমূহ এই সাবজেক্টের উপর আমরা শর্ট কোশ্চেন অর্থাৎ ক বিভাগের যেগুলো আছে আমরা তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কিছু সালের প্রশ্ন নিয়ে এসেছি, এইসব আলোচনা করতেছি। ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে থাকছে, একে থাকছে পলিশ শব্দের অর্থ কি? পলিশ শব্দের অর্থ নগর বা নগরাষ্ট্র। 2 নাম্বার, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন রিকলি চেঞ্জ। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে যে জ্যাক রুসোর। রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কি? রাষ্ট্রের প্রধান উদ্দেশ্যের জনগণের কল্যাণ সাধন করা। রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন? রাষ্ট্র শব্দটি নিকোলো ম্যাকিয়াভেলি প্রথম ব্যবহার করেন। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটি? রাষ্ট্র অথবা রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি? রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যাখ্যা করেন? জন অস্টিন লেকচার্স অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন। রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব। উক্তিটি কার? সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা, এটি উইলবির উক্তি। নিজের ওপর, নিজের দেহ ও মনের উপর ব্যক্তি সার্বভৌম কে বলেছেন? বলেছেন জে এস মিল। সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে? সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা অধ্যাপক লাক্সকি। হ্যালন্ডের মতে আইনের উৎস কয়টি? আইনের উৎস হচ্ছে 6টি। ইংরেজি লিবারেটি শব্দের বাংলা প্রতিশব্দ কি? লিবার শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত। অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি? অধিকারের সর্বশেষে রক্ষা কবচ হলো আইন। এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছে অধ্যাপক লাক্সি। লেখা। হস্তান্তরিত আইন কি? শাসন বিভাগ কর্তৃক আইন প্রণয়নই হস্তান্তরিত আইন। ন্যাটীয় বা ন্যাটাস শব্দের অর্থ কি? ন্যাটাস শব্দের অর্থ জন্ম বা বংশ। সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে, কে বলেছেন? এটি বলেছেন অ্যারিস্টটল। সুখ। এখন টেকনোক্র্যাটা মন্ত্রী কারা বা টেকনোক্র্যাটা মন্ত্রী কারা? অর্থাৎ এর টেকনোক্র্যাটা মন্ত্রী হচ্ছে শৌখিন রাজনীতিবিদগণ যারা পেশাদার বিশেষজ্ঞ ও সংসদ সদস্য নয় কিন্তু সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করে, তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়। ডেমোস এবং ক্যারিটিয়া শব্দের অর্থ কি? ডেমোস অর্থ জনগণ এবং ক্যারিটিয়া শব্দের অর্থ ক্ষমতা বা শাসন। সংসদীয় গণতন্ত্রের জনক কে? সংসদীয় গণতন্ত্রের জনক জন লক। সরকার পদ্ধতির সরকার প্রধান কে? সরকার পদ্ধতিতে সরকার প্রধান প্রধানমন্ত্রী। কোন ধরনের সরকার ব্যবস্থা শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে? মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ মডার্ন গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতা কে? এই রচয়িতা হচ্ছে এইচ ফাইনার। ফেডাউস শব্দের অর্থ কি? ফেডাউস শব্দের অর্থ সন্ধি বা মিলন। সরকারের অঙ্গ কয়টি? সরকারের অথবা সরকারের অঙ্গ বা বিভাগগুলোর নাম লেখো। সরকারের অঙ্গ 3টি। 1 নাম্বার আইন বিভাগ, 2 নাম্বার শাসন বিভাগ এবং 3 নাম্বার বিচার বিভাগ। বিচারপতিদের নিয়োগের 3টি পদ্ধতি লেখো। বিচারপতিদের নিয়োগের 3টি পদ্ধতি হলো আইনসভা কর্তৃক নির্বাচন, শাসক কর্তৃক মনোনয়ন, 3 জনগণের কর্তৃক নিয়ন্ত্রণ। মন্টেস্কুর একটি বইয়ের নাম লেখো। মন্টেস্কুর একটি বইয়ের নাম হচ্ছে দ্য স্পিরিট অফ লস। রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ করো। রাজনৈতিক দলের শ্রেণীবিভাগগুলো হলো একদলীয় ব্যবস্থা, দলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থা। এলিট প্রবর্তন তত্ত্বের প্রবক্তা কে? এলিট প্রবর্তন তত্ত্বের প্রবক্তা ভিলফ্রেডো প্যারেটো। ভয়েস অব দ্য পিপল ইজ দ্য ভয়েস অব গড। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জে জ্যাক রুসো। এখন আমরা 30টা প্রশ্ন ক নাম্বারে দেওয়া আছে। এই ক নাম্বার থেকে 30টা প্রশ্ন মোটামুটি পড়লে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন খ বিভাগে যাব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন ক বিভাগে আছে এবং খ বিভাগে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে খ বিভাগে যেসব প্রশ্ন তোমরা করতে পারো,
এক নম্বর আছে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্র ও সমাজের পার্থক্য লিখো। সার্বভৌমত্ব কি? জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য লিখো। সংবিধান কি? একটি উত্তম সংবিধানের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। অধ্যাদেশ বলতে কি বুঝো? ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লিখো। সংসদীয় সরকারের পূর্বশর্ত কি? যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কি? যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতা 4টি পূর্বশর্ত উল্লেখ করো। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বুঝো? নির্বাচক মন্ডলী কি? এরিটের আবর্তন তত্ত্ব আলোচনা করো। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী দলের মধ্যে পার্থক্য লিখো। জনমতের সংজ্ঞা দাও। সুশীল সমাজ বলতে কি বুঝো? রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়? অনিয়ন্ত্রণ আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ আলোচনা করো। অর্থাৎ আমরা খ বিভাগের থেকে এই 20টা প্রশ্ন পড়লে মোটামুটি কমন পাবো ইনশাআল্লাহ। এখন গ বিভাগে আছে রচনামূলক প্রশ্ন। 1 নম্বরে আছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক যুক্তি মতবাদটি আলোচনা করো। অস্ট্রেলিয়ার সার্বভৌম তত্ত্বটি মূল্যায়ন করো। আধুনিক গণতন্ত্রে রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা কবচ সমূহ আলোচনা করো। জাতীয়তাবাদ কি? আধুনিক সভ্যতার হুমকি স্বরূপ ব্যাখ্যা করো। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি সমূহ আলোচনা করো। গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী বিশ্লেষণ করো। সাংবিধানিক সরকারের সমস্যা আলোচনা করো। তুমি কি মনে করো সংসদীয় প্রকৃতির সরকার অন্যান্য সরকার অপেক্ষা উত্তম? যুক্তি দাও। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় সমূহ আলোচনা করো। গণতান্ত্রিক রাষ্ট্রের বিরোধী দলের ভূমিকা কি হওয়া উচিত? বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করো। রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো। আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আলোচনা করো। অনিয়ন্ত্রণ আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ ব্যাখ্যা করো। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের গুরুত্ব আলোচনা করো। উন্নয়নশীল দেশে গণতন্ত্র নিয়ে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো। সুশীল সমাজের সাথে রাষ্ট্র গণতন্ত্র ও ক্ষমতার সম্পর্ক বর্ণনা করো। ম্যাকওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য লেখো। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ করো। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি লেখো। একনায়কতন্ত্র কাকে বলে? গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে আলোচনা অথবা পার্থক্য আলোচনা করো। অর্থাৎ ক বিভাগ এবং গ বিভাগ থেকে 21টি প্রশ্ন এবং 30 প্রশ্ন, এই 100টা প্রশ্ন টোটাল মিলে পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পাবে আশা করা যায়। তোমরা এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা আছো তারা সামনে পরীক্ষা রাজনৈতিক সংগঠন ও পরিস্থিতি সমূহ এখান থেকে আমরা এইসব প্রশ্নগুলো বেছে বেছে নিয়ে তোমাদের মধ্যে উপস্থাপন করতে চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ এসব প্রশ্ন পড়লে তোমাদের মোটামুটি কমন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা আগামী দিনটাতে এসব প্রশ্ন ভালোভাবে পড়বো এবং অন্যান্য যেসব প্রশ্ন আছে একবার করে সবাই দেখে যাবে, তাহলে অনেক সুবিধা হবে মনে হবে। যাই হোক, তোমরা আগামী পরীক্ষা ভালোভাবে দাও এবং এসব প্রশ্ন সুন্দরভাবে অনুশীলন করো। সবাইকে ধন্যবাদ।